খড়িবোনা, আলাইপুর, চাঁদপুর, বালাগাছি, সৈয়দপুর, খড়িবোনা, শিবনগর, সরলপুর প্রভৃতি এই অত্র এলাকার মানুষদের দানে ফুরকানিয়া আলিমে ইসলামিয়া মাদ্রাসা পরিচালিত হয়। সেই মাদ্রাসার এই সমস্ত প্রস্ফুটিত ফুল দেখতেছেন, এই যত দেখতেছেন সব এই মাদ্রাসা। হয়তো দু একজন হয়তো বাদ যাবে, কিন্তু সব ছাত্রের 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 এখানে দাদু পর্যন্ত তো আছেই, ধরেলেন পরদাদু পর্যন্ত এখানে আপনার আছে। তো যাদেরকে দেওয়া সম্ভব হলো না, আমার সব স্নেহাশিস, আমি তাদেরকে বলবো রাগ করো না, হুজুর তোমাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তোমাদেরকে কামিয়াব করে। যে সমস্ত ভাইরা এসেছেন, আমি হুজুরের আজকে উরুস শরীফের সভা থেকে অনুরোধ করি যে ভাই আলোচনা শুনলেন, আকীদার আলোচনা, আহলুস সুন্নাত আল জামাতের কর্মসমূহের আলোচনা, তার সঙ্গে দু একটি বিষয় অ্যাড করতে চাই যে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। রমজান মাসের রোজা আসলে 11 মাস ভারী কাজ করবেন, আর রমজান মাসে হালকা কাজ করে রমজান মাসের রোজা রাখবেন। বলুন ইনশাআল্লাহ। যাকাত দেওয়ার সমর্থন থাকলে, যাকাত দেওয়া ফরজ হলে প্রতি রমজান মাসে হিসাব করে 102 টাকা, 1025 টাকা করে যাকাত বের করবেন। বলুন ইনশাআল্লাহ। আর যদি হজে যাওয়ার সমর্থন থাকে, পরিবার বর্গের খরচা ব্যতিরেকে যদি হজে যাওয়ার ক্ষমতা থাকে, তা আপনি অবশ্যই দ্রুত হজ করবেন। বলুন ইনশাআল্লাহ। আর হজেও যদি যেতে না পারেন, উমরাতে যদি যেতে পারেন, খুব বেশি টাকা লাগবে না উমরাতে, উমরা ও হজে 1 থেকে এই 10-15 হাজার টাকার মধ্যে উমরা করতে পারবেন। কমপক্ষে হজও করতে না পারলে যদি উমরা করতে পারেন, তো একবার উমরা করে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করে আসবেন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজিজানে মুহতারাম, দাড়ি রাখা হলো ওয়াজিব, আমার নবীর সুন্নাত। আসলে দাড়ি রাখা হলো ওয়াজিব, কিন্তু এটাকে সুন্নাত বলে আখ্যায়িত করা হয়েছে। আমি মুসলমানদেরকে বলবো, ভাই আপনি দাড়ি না কেটে দাড়ি রাখুন, এটা নবীর সুন্নাত। হারাম, দাড়ি কাটা হারাম, মনে থাকবে। আজ আমাদের মুসলমানদের মধ্যে বহু কোয়ালিটি, কেউ হুচুংচু কাট, কারো ফ্রেঞ্চ কাট, কারো লেলিন কাট, জি বহু রকমের কাট। মোবাইলে দেখতেছিলাম একজন ব্যক্তি, এই আপনার লালগোলা থানার, দাড়ির মাপ হচ্ছে 10 ফুট। 10 ফুট। এক পাগলকে দেখতেছি যে দাড়িকে বুক পকেটে ভরে নিয়ে সাইকেল চালাতেছে। এক গন্ডমূর্খকে দেখছি যে দাড়িকে 2 ভাগে ভাগ করে পিঠের দিকে চালিয়ে দিয়ে গাড়ি চালাতেছে। এটাও ভুল। দাড়ি রাখা সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত। হানাফি মাযহাব মোতাবেক 1 মুষ্টির অতিরিক্ত দাড়ি যদি হয়ে যায়, 1 মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। অতিরিক্ত যদি লম্বা হয়ে যায়, তবে সাইজ করা হলো মুস্তাহাব। কথা বোঝা গেল? অনুরোধ করব, দাড়ি রাখেন। আজ এই দেশে একটি জাতি আছে, শিখ সম্প্রদায়। গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত, সর্ব শ্রেণীর
শিখ জাতি তারা দাড়ি কাটে না। কাটে? এই কথা বলছেন না যে কাটে না। ইঞ্জিনিয়ার আছে, বৈজ্ঞানিক আছে, ডাক্তার আছে, কোটি কোটি টাকার মালিক আছে, উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, কিন্তু তারা কেউ দাড়ি কাটে না। কিন্তু খাই মুসলমান। আজকে আমরা মুসলমান হয়ে দাড়ি কাটতেছি। কোরবানির চাঁদ উঠেইনি, মশলা জিজ্ঞাসা করছে, হুজুর চাঁদ উঠলে বলে দাড়ি কাটতে পাবো না? জি, এখনো কুরবানির চাঁদ উঠেনি, এখন জিলকদ চলছে, এরপরে জিলহজ আসবে। ও আগেই মশলা জিজ্ঞাসা করছে যে কুরবানির চাঁদ উঠলে দাড়ি কাটতে পাবো না? কুরবানির চাঁদ উঠুক আর না উঠুক, 12 মাস দাড়ি কাটা হারাম। 12 মাস কি কথা বলছেন না? রাগ করছেন? হুজুরের ওরুস শরীফ থেকে কমসে কমে মেসেজ নিয়ে যান, 12 মাস দাড়ি কাটা হারাম। তবে কুরবানির চাঁদ উদিত হওয়ার পর নখ না কাটা, মুছ না কাটা, চুল না কাটা, এটা মুস্তাহাব। কিন্তু যদি 40 দিন অতিক্রম করে গিয়ে যদি থাকে, তবে কাটা হচ্ছে জরুরি। মুস্তাহাব পালন করার জন্য গুনহার কাজ করা যাবে না। কথা বুঝা গেল? আর দাড়ি তো 12 মাস কাটা হারাম। জি, কাটতে পাবেন না। অনুরোধ করব, দাড়ি রাখেন, দাড়ি রাখেন। আর একটি কথা বলি, যারা হুজুরের কাছে মুরিদ হয়েছেন একটু হাত তোলেন তো। আলেম ওলামা সবকে বলছি, যারা হুজুরের মুরিদ হাতটা নামান। হুজুর কাদেরিয়া তরিকার ভারতবর্ষের শীর্ষস্থানের আউলিয়ায়ে কেরামদের মধ্যে থেকে কয়েকজন ওলির খেলাফত প্রাপ্ত পীর। জি জি, সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকার তৎসহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীরেরও এজাজত খেলাফত প্রাপ্ত তিনি পীর। জি বেশক। কিন্তু তিনি মুরিদ করান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম মোতাবেক। মুরিদ করার সময় তিনি বলেন বা বলেছেন, মনে হয়তো রাখেননি, জি সন্ধ্যা সকাল চোখ বন্ধ করে কালবের দিকে ধ্যান করে একটু ওজিফা করবে, আল্লাহ 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 আল্লাহ। এটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার প্রথম জিকির, ওজিফা। মুরিদ হওয়ার পর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশাইখগণ সর্বপ্রথম কালবি জিকির প্রদান করেন, ওজিফা দেন। আমি অনুরোধ করব, আলেম ওলামা থেকে নিয়ে সকল ভক্ত মুরিদ ও মুতাকিদদেরকে, যে আপনি কমপক্ষে মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর কমপক্ষে 10 মিনিট করে অভ্যাস করেন। বেশি করতে পারবেন না, মনে হচ্ছে খুব সহজ, কিন্তু একবার করে দেখবেন, বেশিক্ষণ করা যাবে না, অভ্যাস করতে হবে। কম্পালসারি প্রতিদিন এই কালবি জিকির ওজিফা চালু রাখবেন। বলুন ইনশাআল্লাহ। কাল বাম স্তনের 2 আঙ্গুল নিচে কালবের স্থান, কালবের দিকে ধ্যান করে চোখ বন্ধ করে জিহ্বা বন্ধ করে কালবের জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার একাগ্রতা থাকবে ততক্ষণ পর্যন্ত করবেন। একাগ্রতা হারিয়ে গেলে ওজিফা করা বন্ধ করে দিবেন। 5 মিনিট, 7 মিনিট, একটু একটু করে বাড়ান। 8 মিনিট, 10 মিনিট,
12 মিনিট 15 মিনিট করতে করতে একটু আগান, কালবের জিকির ওজিফা যেন বন্ধ না হয়, দেখবেন আপনার কালব জীবিত হবে। আমি অনুরোধ করব প্রত্যেক মুরিদ, আলেম ওলামা থেকে নিয়ে যারা হয়েছেন অবশ্যই এই কালবের জিকির বন্ধ করবেন না। যদি অন্য সময়ে না পারেন কমপক্ষে দুটো সময়ে করবেন, তাও যদি না পারেন এশার সময়ে, যদি পারেন এশার সময় করবেন। বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে? শুধু মুরিদ হলে হবে না, একটু আপনাকে পরিশ্রম করতে হবে, কালবের জিকির যেন বন্ধ না হয়। ওলামায়ে কেরামের উদ্দেশ্যে দুটো ওসিয়ত করি। বহু ওলামায়ে কেরামগণ আছেন, বক্তাগণের জন্য বলছি এবং মসজিদের আইম্মাগণের জন্য বলছি যে কোরআন শরীফের আয়াত পড়ার পর ওয়াজ নসিহতের জন্য যে আয়াত পড়বে, এই আয়াতের বাংলা অনুবাদ বা উর্দু অনুবাদ আমার সরকারে আলা হযরতের কানজুল ঈমান বের করে মুখস্থ করে নেবে। জি জি বেশক। ওয়াজের বই দেখে কোরআন শরীফের আয়াতের অনুবাদ কখনো করবে না। যে আয়াতগুলি তেলাওয়াত করা হয় বা ওয়াজ নসিহতে অতিরিক্ত ব্যবহার করা হয় বা তুমি ওয়াজ নসিহত করবে, তার পূর্বে কানজুল ঈমান বের করে কানজুল ঈমানের অনুবাদ মুখস্থ করে নিয়ে আয়াতের অনুবাদ বলবে। প্রত্যেক আলেম ওলামা কাছে আমার অনুরোধ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে আয়াত পড়ে ওয়াজ করবে ওয়াজের বই দেখে ব্যাখ্যা দেবে না। ওই আয়াতের ব্যাখ্যা হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে নুরুল ইরফানে যা করেছেন, বা সদরুল আফাজিল হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাই যে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটা মুখস্থ করে নিয়ে ওই আয়াতের তাফসীর করবে। অথবা অনেকের কাছে তাফসিরে রুহুল বায়ান উর্দু আছে, তাফসিরে রুহুল বায়ানের তাফসীরটা করবে বা তাফসিরে নাইমির ব্যাখ্যাটা করবে। এই বিষয়টি আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে মাথায় রাখার জন্য অনুরোধ করছি। মন গড়া যেন তাফসীর না হয়, মন গড়া যেন অনুবাদ না হয়, ভুল যেন অনুবাদ না হয়। আমার সরকারে আলা হযরত যে অনুবাদ করে গেছে সেই অনুবাদ যেন হয়, মুফাসসিরিনে কেরাম যা তাফসীর করেছেন সেই তাফসীর যেন হয়। জি জি বেশক। মনে রাখতে হবে। আর একটি কথা বলি ওলামায়ে কেরামদের জন্য উপদেশমূলক, যে কমপক্ষে প্রতিদিন 5 মিনিট হোক আর 4 মিনিট হোক, প্রতিদিন কম্পালসারি কোরআন মাজিদ তেলাওয়াত করবে। জি জি বেশক। কোরআন শরীফ তেলাওয়াত করবে, খোদার কালাম একটি বিরাট জিকির, যা কোরআন মাজিদ তেলাওয়াত করলে আত্মার ময়লা পরিষ্কার হয়। বেশক। জি। 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা, 1 রুকু, 2 রুকু, যারা কোরআন শরীফ পড়তে জানেন প্রতিদিন কন্টিনিউ যতটুকু সম্ভব ফজরের নামাজের পর কোরআন মাজিদ তেলাওয়াত করবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটি কথা আলেম ওলামাদের উপকারের জন্য বলছি, জানা সবারই, ফজরের নামাজের পর প্রতিদিন যতই কাজ থাক সূরা ইয়াসিন একবার পাঠ করবে। সুবহানাল্লাহ। কি সূরা বললাম? সূরা ইয়াসিন একবার পাঠ করবে। আর রাত্রিতে বিছানাতে যাওয়ার পূর্বে সূরা ইয়াসিন একবার পাঠ করবে। আর সূরা মুলক পাঠ করে বিছানাতে ঘুমাবে। সূরা ইয়াসিন যদি প্রতিদিন যদি পাঠ করেন তো মৃত্যুর যে যন্ত্রণা, তার যে ভয়াবহতা, এ থেকে আপনি মুক্তি পাবেন
সুবহানাল্লাহ। এবং সকালে যদি পড়েন সন্ধ্যা পর্যন্ত আনন্দিত থাকবেন, সন্ধ্যাতে যদি পড়েন সকাল পর্যন্ত আনন্দিত থাকবেন। সুতরাং যাদের কোরআন শরীফ পড়তে জানেন, সকালে একবার সূরা ইয়াসিন আর রাত্রিতে সূরা একবার ইয়াসিন পড়বেন, আর সূরা মুলক পড়ে বিছানাতে যাবেন। সূরা মুলক 29 পারার প্রথম নম্বর সূরা নাকি গো? প্রথম নম্বর সূরা সূরা মুলক যদি পড়েন তো কবরের ভয়াবহ শাস্তি থেকে আপনি মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। আমার অনুরোধ ওলামাদের নিকটে, সূরা মুলক অবশ্যই পড়ে বিছানাতে যাবে, আর সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা পাঠ করবে। আর দরুদে তাজ কমপক্ষে 11 বার করে পড়া অভ্যাস করো। লোককে শুধু বললে হবে না, জি জি। কমপক্ষে 11 বার করে